দেখতে পাচ্ছ এই একটা কাজ, এত বাজে। আরে এত বাজে কি সেটা তো বলো, তারপরে তো আমরা বুঝবো নাকি আমরা ভগবান। কথায় আছে না চোরের মায়ের বড় গলা। হ্যাঁ কথাই তো আছে চোরের মায়ের বড় গলা, সেটা দোকানদারের হতে পারে আবার কাস্টমারেরও হতে পারে, বুঝতে পেরেছো? গজব বেইজ্জতি। তোমরা তো সবাই এই মেয়েটার ভিডিও হয়তো সবাই তোমরা দেখেছো, আর সবাই কমেন্ট করছে দিদি তোমরা কি শাড়ি নিয়ে বা শাড়ি যদি ছেঁড়া হয় বা ডিসপুট হয় তোমাকে রিটার্ন করো না? দেখো আমি কিন্তু করি। আচ্ছা তোমরা যেখানে রিটার্ন করেই থাকো তাহলে ওই দিদি ভাইয়ের একটা শাড়ি তার মানে ফল্টি গিয়েছে, ঠিক আছে, সেটা তোমরা চেঞ্জ করে দিলেই পারতে, এত ঝগড়া ঝামেলা করার কি দরকার? এ বলছে চোরের মায়ের বড় গলা, ও বলছে এই করেছে। বন্ধ করো হাত জোড় কে এবার তোমাদেরকে মেন ঘটনাটা বলি। তার মানে দুষ্টু শাড়ির দোকান খুলেছে, ওখান থেকে অনলাইনে একটা দিদিভাই শাড়ি অর্ডার করেছে, তোমরা ভিডিওটা দেখতেই পাচ্ছ। যাই হোক শাড়ি অর্ডার করেছে, সেই দিদিভাই একটা শাড়ি ফল্টি বেরিয়েছে, ঠিক আছে, তার মানে সেলাই খুলে টুলে গেছে, যাই হোক উঠে গেছে, ফল্টি শাড়ি বেরিয়েছে। সেটা নিয়ে একটা দিদিভাই একটা ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে। এবারে দুষ্টু ওরা তো সেলিব্রিটি, এবার ওদের নিয়ে ভিডিও পোস্ট করার সত্ত্বে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, ঠিক আছে। এইবারে আমার কথা হচ্ছে একটাই, যে দিদিভাই শাড়িটা অর্ডার করেছে তাকেও আমি বলতে চাই শাড়িটা রিটার্ন করে দাও, মিটে যায় ঝামেলা। আর তোরাও নতুন শাড়িটা দিয়ে দে, রিটার্ন করে দিচ্ছে, আবার রিপ্লেস করে দে, না টাকা রিটার্ন দিয়ে দে, যে কোনো একটা করলে মিটে যায় ঝামেলা। এ ওর মাথা ধরে টানছে, ওর কান ধরে টানছে, এর পোঙা ধরে টানছে, ওর মাথা ধরে টানছে, এরামই হচ্ছে। এইসব বালছাল শুনে আর বুঝে লাভ নেই। যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই ছিল। লাইক দাও টুকে আর সাবস্ক্রাইব করে চলেছো এই ছোট্ট চ্যানেলের বুকে। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট করে বলতে পারো, আর যদি নতুন ভিডিও দেখতে চাও তাও কমেন্ট করতে পারো। আর সাবস্ক্রাইব করছো না, এই পাশেই দেখো সাবস্ক্রাইব, তার মানে দেখাচ্ছি এখানে সাবস্ক্রাইব করো, ঠিক আছে, ফোন ভেঙে ফেলে দাও, তার মানে সাবস্ক্রাইব করতে পারো, বুঝতে পারছো?